সপ্তম শতাব্দীর আরব, দিগন্তজোড়া তপ্ত মরুভূমি, যেখানে বেঁচে থাকাটাই ছিল এক প্রতিনিয়ত সংগ্রাম। কিন্তু প্রকৃতির এই রুক্ষতার চেয়েও কঠিন ছিল মানুষের মন। মক্কা, বাণিজ্যের কেন্দ্র এবং আরবদের আভিজাত্যের প্রতীক। কিন্তু এই শহরের অলিগলিতে তখন রাজত্ব করছিল মূর্তি পূজা, কুসংস্কার আর গোত্রীয় অহংকার। মানুষ নিজের হাতে বানানো পাথরের কাছে মাথা নত করত। সত্য ও মিথ্যার পার্থক্য তখন অন্ধকারে ঢাকা পড়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ একটি নতুন ডাক সেই নিস্তব্ধতাকে ভেঙে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটি বাক্য মক্কার সমাজকে দুই ভাগে বিভক্ত করে ফেলল। পিতার বিরুদ্ধে পুত্র, ভাইয়ের বিরুদ্ধে ভাই। সত্যের এই আহ্বান কুরাইশ নেতাদের কাছে ছিল তাদের ক্ষমতার প্রতি সরাসরি হুমকি। মক্কার সর্দাররা তাদের পূর্বপুরুষের ধর্ম এবং নিজেদের কর্তৃত্ব রক্ষা করতে মরিয়া হয়ে উঠল। তারা সিদ্ধান্ত নিল এই নতুন ধর্মকে থামাতেই হবে। দুর্বলদের উপর নেমে এলো অমানবিক নির্যাতন। তপ্ত বালিতে বুকের উপর পাথর চাপা দিয়েও তাদের বিশ্বাস টলানো যাচ্ছিল না। প্রকাশ্যে যখন নির্যাতন, তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম নামের একটি ছোট ঘরে জ্বলে উঠল জ্ঞানের মশাল। সেখানে দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে তার সঙ্গীদের আল্লাহর বাণী শোনাতে লাগলেন। অহিংসা এবং ধৈর্যের পাঠ দিচ্ছিলেন তিনি। কিন্তু মক্কার রাস্তায় তখনও একজন মানুষ ছিলেন যার ছায়াও অন্যদের মনে ভীতি সঞ্চার করত। কুরাইশদের অহংকার এবং ইসলামের প্রতি তীব্র ঘৃণা, যার রন্ধ্রে রন্ধ্রে। ওমর ইবনুল খাত্তাব। তিনি বিশ্বাস করতেন এই বিভক্তি মেটানোর একমাত্র পথ তরবারির আঘাত। মক্কার আকাশে তখন দুর্যোগের ঘনঘটা। কেউ জানত না এই ঘৃণাই অচিরেই এক ঐতিহাসিক মুহূর্তে রূপ নিতে যাচ্ছে। মক্কার কুরাইশদের মাঝে তিনি ছিলেন যেন এক জীবন্ত প্রাচীর, ওমর ইবনুল খাত্তাব, যার নাম শুনলে মক্কার অলিগলিতে ভয়ের স্রোত বয়ে যেত। তিনি ছিলেন মক্কার অন্যতম সেরা কুস্তিগির। মেলায় তাকে হারানো ছিল প্রায় অসম্ভব। তার শারীরিক সক্ষমতা এবং রণকৌশল তাকে অন্যদের চেয়ে আলাদা করে রেখেছিল। বলা হয় ওমর যখন হাঁটতেন, দ্রুত হাঁটতেন, যখন কথা বলতেন উচ্চস্বরে বলতেন, যখন আঘাত করতেন তখন তা হতো মারাত্মক। তার উপস্থিতিই ছিল এক ক্ষমতার ঘোষণা। পিতা খাত্তাবের কঠোর শাসনে বড় হওয়া ওমর ছিলেন মরুভূমির মতোই রুক্ষ। নম্রতা বা আবেগ তার কাছে দুর্বলতা বলে গণ্য হতো। তিনি ছিলেন ঐতিহ্যের কট্টর রক্ষক। শুধুমাত্র পেশিশক্তি নয়, তিনি ছিলেন মক্কার কুরাইশদের একজন বুদ্ধিদীপ্ত দূত। গোত্রীয় বিবাদে তার সিদ্ধান্তকে সম্মান জানানো হতো। কিন্তু এই বুদ্ধিমত্তাই তাকে ইসলামের সবচেয়ে বড় শত্রুতে পরিণত করেছিল। তিনি মনে করতেন মুহাম্মদ মক্কার ঐক্য নষ্ট করছেন। বাপদাদার ধর্ম ত্যাগ করাকে তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। এই ফিতনা তার কাছে অসহ্য হয়ে উঠছিল। প্রথম দিকে তিনি ছিলেন নবমুসলিমদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। বিশেষত দুর্বল এবং দাসদের উপর তার কঠোরতা ছিল সীমাহীন। তিনি চাইতেন তারা যেন ভয়ে ইসলাম ত্যাগ করে। কিন্তু তার মনের গভীরে কোথাও একটা দ্বন্দ্ব ছিল। তিনি যা করছেন তা কি আসলেই সঠিক, নাকি মক্কার সমাজ ব্যবস্থা সত্যিই ভেঙে পড়ছে? জাহিলিয়াতের আর 10 জন যুবকের মতোই তিনিও আমোদ প্রমোদে অভ্যস্ত ছিলেন। কিন্তু তার গন্তব্য যে অন্য কোথাও লেখা ছিল তা তিনি নিজেও জানতেন না। অবশেষে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন এই সমস্যার মূলে আঘাত করবেন, আজই সব শেষ করবেন। সেই দিন তিনি ঘর থেকে বের হলেন এক ভয়ঙ্কর সংকল্প নিয়ে। ইতিহাস পরিবর্তনের মুহূর্তটি তখন খুব কাছেই। মক্কার কোলাহল থেকে দূরে সাফা পাহাড়ের নির্জন পাদদেশে আরকাম ইবনুল আবিল আরকামের বাড়ি, যা ইতিহাসের পাতায় দারুল আরকাম নামে পরিচিত। এখানেই ইসলামের প্রথম যুগের মুসলমানরা গোপনে সমবেত হতেন। কুরাইশদের নির্যাতন থেকে বাঁচতে এবং দ্বীনের শিক্ষা নিতে এটাই ছিল তাদের নিরাপদ আশ্রয়স্থল। বাইরে যখন জ্বলছিল হিংসার আগুন, ভেতরে তখন জ্বলছিল ঈমানের আলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের আত্মশুদ্ধির শিক্ষা দিচ্ছিলেন। এখানে কোনো মনিব বা গোলাম ছিল না। ধনী কুরাইশ এবং দুর্বল দাস সবাই এক কাতারে বসে আল্লাহর বাণী শুনতেন। ইসলাম তাদের এক নতুন পরিচয়ে বাঁধছিল। আল্লাহর রসুল তাদের শোনাতেন কুরআনের নতুন অবতীর্ণ আয়াতগুলো। সেই বাণী তাদের হৃদয়ের অন্ধকার দূর করে দিচ্ছিল।
পাথরের মতো শক্ত হৃদয়গুলো এখানে এসে মোমের মতো গলে যেত। সত্যের স্পর্শে তারা খুঁজে পেতেন জীবনের আসল মার্থ। তারা শুধু শুনতেন না, তারা ধারণ করতেন। প্রতিটি শব্দ, প্রতিটি উপদেশ তারা হৃদয়ে এবং যা কিছু পাওয়া যেত তাতেই লিখে রাখতেন। বিপদ ছিল প্রতি পদক্ষেপে। যদি কুরাইশরা এই গোপন আস্তানার খোঁজ পেত, তাহলে হয়তো ইসলামের ইতিহাস সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু তাদের ভরসা ছিল কেবল আল্লাহর উপর। তারা দোয়া করতেন, হে আল্লাহ, ইসলামকে শক্তিশালী করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে। এভাবেই রাত কেটে ভোর হতো। আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হয়ে সাহাবীরা আবার ফিরে যেতেন সেই কঠোর বাস্তবতায়। কিন্তু সেই সকালে ওমরের মনে কোনো প্রশান্তি ছিল না। তার অস্থিরতা তাকে ঠেলে দিচ্ছিল এক চরম সিদ্ধান্তের দিকে। নিরপেক্ষ থাকার সময় শেষ। মক্কার ভবিষ্যৎ আজই নির্ধারিত হবে। ওমর প্রস্তুত। মক্কার পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে। কুরাইশ সর্দাররা দারুণ নদ্দোয়ায় জরুরি বৈঠকে বসল। আলোচনার বিষয় একটি, কিভাবে এই নতুন ধর্মকে চিরতরে থামানো যায়। নেতারা অভিযোগ করলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেবতাদের অপমান করছেন এবং মক্কার ঐক্যে ফাটল ধরাচ্ছেন। তাদের মতে ধৈর্যের সীমা অতিক্রান্ত হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ওমর। তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি বিশ্বাস করতেন এই সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে হবে না, প্রয়োজন রক্তের। তিনি সর্দারদের সামনে ঘোষণা করলেন, এই দায়িত্ব আমি নিলাম। তিনি মনে করতেন কুরাইশদের সম্মান রক্ষা করার জন্য এটাই একমাত্র পথ। ওমর তার তরবারি উন্মুক্ত করলেন। এই সেই তরবারি যা তিনি ভেবেছিলেন ইসলামের শেষ দেখবে, কিন্তু তিনি জানতেন না এটি ইসলামের ইতিহাস মোড় ঘুরিয়ে দেবে। দুপুরের প্রখর রোদ উপেক্ষা করে তিনি রাস্তায় নামলেন। তার গন্তব্য দারুল আরকাম। উদ্দেশ্য নবীজিকে হত্যা করা। খোলা তরবারি হাতে ওমরকে দেখে মক্কার মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। তার চোখে ছিল খুনির দৃষ্টি আর মনে ছিল গোত্রীয় অহংকার। কেউ তার পথে দাঁড়ানোর সাহস করল না। সবাই জানত খাত্তাবের পুত্র যখন রেগে যায় তখন সে কাউকে চেনে না। শয়তান তখন তাকে প্ররোচিত করছিল। সে ভাবছে সে মক্কাকে রক্ষা করতে যাচ্ছে, অথচ সে যাচ্ছিল সবচেয়ে বড় অপরাধটি করতে। প্রতিটি পদক্ষেপে তার ক্রোধ বাড়ছিল। মক্কার তপ্ত বালির চেয়েও বেশি উত্তপ্ত ছিল তার মাথার ভেতরটা। কিন্তু আল্লাহ যা চান তাই হয়। পথের মাঝখানে হঠাৎ এক অপ্রত্যাশিত সাক্ষাৎ তার গন্তব্য বদলে দিল। নুয়াইম ইবনুল আবদুল্লাহ, ওমরের গোত্রেরই লোক, কিন্তু গোপনে মুসলিম। তিনি ওমরের খোলা তরবারি দেখে শিউরে উঠলেন। জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি কোথায় যাচ্ছ? মক্কার সরু গলিতে ওমরের পথ আটকালেন নুয়াইম ইবনুল আবদুল্লাহ। ওমরের হাতে খোলা তরবারি এবং চোখে খুনের নেশা দেখে নুয়াইম বুঝতে পারলেন আজ মক্কায় বড় কোনো অঘটন ঘটতে যাচ্ছে। ওমর হুঙ্কার দিয়ে বললেন, আমি যাচ্ছি মোহাম্মদকে হত্যা করতে। সে আমাদের ধর্ম ত্যাগ করেছে, আমাদের ঐক্যে ফাটল ধরাচ্ছে। ওমরের এই কথায় নুয়াইমের রক্ত হিম হয়ে গেল। নুয়াইম জানতেন এই মুহূর্তে ওমরকে গায়ের জোরে থামানো অসম্ভব। তাকে থামানোর একমাত্র উপায় তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। নবীজিকে বাঁচাতে তাকে একটি কঠিন ঝুঁকি নিতে হলো। ওমর যখন সাফা পাহাড়ের দিকে পা বাড়াতে যাচ্ছিলেন, তখন নুয়াইম বলে উঠলেন, হে ওমর, তুমি মোহাম্মদকে মারার আগে নিজের ঘরের খবর নাও। নিজের ঘর? ওমর থমকে দাঁড়ালেন। নুয়াইম বললেন, তোমার বোন ফাতিমা এবং তার স্বামী সাঈদ, তারা দুজনেই মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। খবরটি ওমরের কাছে ছিল বজ্রপাতের মতো। তার নিজের রক্ত, তার বোন, কিভাবে এটা করতে পারল? তার গন্তব্য দারুল আরকাম থেকে সরে গেল। নুয়াইমের কৌশল কাজ করল। ওমর নবীজির পথ ছেড়ে এখন তার বোনের বাড়ির দিকে ছুটল। তার ক্রোধের আগুন এখন তার পরিবারের দিকে ধাবিত হল। ফাতিমা বিনতে খাত্তাবের বাড়ি। ভিতরে তখন প্রশান্তিময় পরিবেশ, কিন্তু তারা জানত না তাদের দিকে ধেয়ে আসছে মক্কার সবচেয়ে বড় ঝড়। নুয়াইম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নবীজি আপাতত নিরাপদ, কিন্তু একই সাথে তার অন্তরে ভয়। ফাতিমা ও সাঈদের ভাগ্যে আজ কি আছে? ওমরের হাঁটার গতি ছিল ঝড়ের মতো। তার মনে তখন একটাই চিন্তা, মক্কার সম্মান বাঁচাতে হলে নিজের ঘর থেকেই পরিচ্ছন্নতা শুরু করতে হবে। তিনি দরজার সামনে এসে দাঁড়ালেন। ভিতরে তখন কুরআন তেলাওয়াত চলছে, কিন্তু ওমরের কানে তখন শুধু রক্তের নেশা। দরজায় করল বজ্র কঠিন আঘাত। এই আঘাত শুধু একটি কাঠের দরজায় ছিল না, এটি ছিল সত্য ও মিথ্যার মাঝখানের পর্দায় আঘাত। ওমর দরজার বাইরে থমকে দাঁড়ালেন। তিনি যুদ্ধের হুঙ্কার আশা করেছিলেন,
কিন্তু শুনলেন এক অদ্ভুত প্রশান্তিময় সুর। ভেতরে সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখন ফাতিমা ও সাইদকে কুরআনের সূরা তহা শেখাচ্ছিলেন। ওমরের ধৈর্যচ্যুতি ঘটল। তিনি ঝড়ের বেগে ভিতরে প্রবেশ করলেন। শান্ত ঘরটি মুহূর্তের মধ্যে ভয়ের রণক্ষেত্রে পরিণত হল। ফাতিমা দ্রুত কুরআনের পাণ্ডুলিপিটি আড়াল করলেন। তারা জানতেন এই লেখা ওমরের হাতে পড়লে তা ছিঁড়ে ফেলা হবে। জীবনের চেয়েও তাদের কাছে এই বাণীর মূল্য বেশি ছিল। ওমর ভগ্নিপতি সাইদকে ধরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি ধর্মত্যাগ করেছ? উত্তরের অপেক্ষা না করেই শুরু হলো প্রহার। সাইদকে বাঁচাতে এগিয়ে এলেন ফাতিমা। ভাইয়ের রুদ্রমূর্তির সামনে বোন ফাতিমা ঢাল হয়ে দাঁড়ালেন। কিন্তু ওমরের ক্রোধ তখন অন্ধ। তিনি খেয়ালই করেন না কাকে আঘাত করছেন। একটি শক্ত আঘাত এবং সাথে সাথেই পিন পতন নীরবতা। ফাতিমার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ল। এই রক্তই ছিল ওমরের জীবনের সবচেয়ে। যে হাত শত্রুর রক্ত ঝরাতে অভ্যস্ত, সেই হাত আজ নিজের বোনের রক্ত ঝরালো। ওমর থমকে গেলেন। বোনের রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে তার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। মুহূর্তের মধ্যে তার সব রাগ লজ্জায় পরিণত হল। রক্ত মুছে ফাতিমা দৃঢ় কণ্ঠে বললেন, ওমর, তুমি যা ইচ্ছা করতে পারো, কিন্তু আমাদের বুক থেকে ইসলামকে সরাতে পারবে না। এই কথাটি ছিল তলোয়ারের চেয়েও ধারালো। অহংকারী ওমর পরাজিত হলেন বোনের ঈমানের কাছে। তার কণ্ঠস্বর নরম হয়ে এলো। তিনি বললেন, তোমরা কি পড়ছিলে? আমাকে শোনাও। তারা প্রথমে ভয় পেলেন, কিন্তু ওমরের চোখে তখন আর আগুন নেই, আছে অনুনয়। শর্ত দেওয়া হলো, তুমি অপবিত্র, আগে পবিত্র হও। ওমর রাজি হলেন। ইতিহাস পরিবর্তনের মুহূর্তটি তখন কেবল একটি গোসল এবং কয়েকটি আয়াতের দূরত্বে। হৃদয় পরিবর্তন। ওমর গোসল করলেন, শরীর পবিত্র হল, কিন্তু মনের পবিত্রতা, সেটি অপেক্ষায় ছিল ঐলোহী বাণীর স্পর্শের জন্য। তিনি ভয়ে ভয়ে সেই চামড়ার টুকরোটি হাতে নিলেন। যে হাতে তিনি তলোয়ার ধরতেন, সেই হাতে আজ কুরআনের আয়াত। এক অদ্ভুত কম্পন তার শরীর দিয়ে বয়ে গেল। তিনি পড়তে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। এই শব্দগুলো ওমরের কঠিন হৃদয়ে এক কোমল বাতাসের মতো আঘাত করল। তাহা, আমি আপনার প্রতি কুরআন অবতীর্ণ করিনি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। ওমর চমকে উঠলেন। এ তো কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না। আয়াতে বলা হলো, যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন। ওমরের মনে হল, মক্কার সেই ছোট পাথর বা মূর্তির চেয়ে এই বাণীর মালিক কত বিশাল। প্রতিটি শব্দ হাতুড়ির মতো তার কুসংস্কারের দেয়ালে আঘাত করছিল। আর রহমান, তিনি আরশে সমাসীন। ওমর অনুভব করলেন তিনি এক মহাশক্তির সামনে দাঁড়িয়ে আছেন। অবশেষে সেই আয়াত, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই, তাই আমার ইবাদত করো। ওমরের অহংকার নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। যে ওমর বিশ্ব জয় করতে চেয়েছিলেন, তিনি আজ কুরআনের কয়েকটি আয়াতের কাছে পরাজিত হলেন। তিনি বলে উঠলেন, কি চমৎকার এই বাণী, কি সম্মানিত এই কথা। ওমরের কণ্ঠের পরিবর্তন শুনে লুকিয়ে থাকা খাব্বাব বেরিয়ে এলেন। তিনি বললেন, ওমর, সুসংবাদ গ্রহণ করো। আমি আশা করি নবীজির দোয়া আজ তোমার ক্ষেত্রেই কবুল হয়েছে। ওমর জিজ্ঞেস করলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমাকে তার কাছে নিয়ে চলো। কিছুক্ষণ আগের সেই খুনি ওমর এখন নবীজির প্রেমিক হতে চলেছেন। তিনি তলোয়ার তুলে নিলেন, কিন্তু এবার আর তা নবীজিকে হত্যার জন্য নয়, বরং নিজেকে নবীজির পায়ে সঁপে দেওয়ার জন্য। ফাতিমার ঘর থেকে এক নতুন ওমরের যাত্রা শুরু হলো। গন্তব্য আবারও দারুল আরকামে, কিন্তু ইতিহাস এবার অন্যভাবে লেখা হবে। দারুল আরকামের দিকে যাত্রা। ওমর আবার দারুল আরকামের পথে, হাতে সেই একই তলোয়ার, কিন্তু হৃদয়ে ভিন্ন উদ্দেশ্য। তবে বাইরের পৃথিবী তা জানত না। তাদের চোখে তিনি তখনও মক্কার সবচেয়ে বড় ভয়ের কারণ। ভেতরে পাহারায় থাকা এক সাহাবী দরজার ফাঁক দিয়ে ওমরকে আসতে দেখলেন। খোলা তলোয়ার নিয়ে ওমরকে ফিরতে দেখে সাহাবীদের রক্ত হিম হয়ে গেল। সংবাদটি মুহূর্তে ছড়িয়ে পড়ল, ওমর আসছে, তার সাথে তলোয়ার। দুর্বল সাহাবীরা ভয় পেলেন, হয়তো আজই তাদের শেষ দিন। কিন্তু সেই ঘরে এমন একজন ছিলেন যিনি ভয় কাকে বলে জানতেন না, হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ওমরের নাম শুনে তিনি ধীরস্থিরভাবে উঠে দাঁড়ালেন। হামজা বললেন, তাকে আসতে দাও। যদি সে ভালো উদ্দেশ্যে আসে, আমরা তাকে স্বাগত জানাব।
আর যদি সে খারাপ উদ্দেশ্যে আসে, হামজা ঘোষণা করলেন, তবে আমি তার তলোয়ার দিয়েই তার মস্তক বিচ্ছিন্ন করব। এটাই ছিল ঈমানের তেজ। ওমর দরজা কড়া নাড়লেন, কিন্তু এবারের শব্দে সেই হিংস্রতা ছিল না, এটি ছিল অনুমতির অপেক্ষা। সাহাবীরা নবীজির দিকে তাকালেন। দয়ার নবীজি শান্ত থাকার নির্দেশ দিলেন এবং দরজা খোলার অনুমতি দিলেন। ওহির আলোয় তিনি হয়তো ওমরের হৃদয়ের পরিবর্তন দেখতে পাচ্ছিলেন। সাহাবীরা দ্বিধাদ্বন্দ্বে দরজা খুললেন। ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ। দরজা খুলল, কিন্তু সেখানে সেই উদ্ধত ওমর ছিলেন না, সেখানে দাঁড়িয়েছিলেন এক অনুতপ্ত মানুষ। মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। মক্কার দুই বাঘ আজ মুখোমুখি, কিন্তু যুদ্ধের জন্য নয়। নবীজি তাকে কাছে ডাকলেন। ওমর ভেতরে প্রবেশ করলেন। ইসলাম গ্রহণের জন্য তার মন তখন ছটফট করছে। নবীজির মুখোমুখি। ওমর নবীজির সামনে এসে দাঁড়ালেন। যে মানুষটি একটু আগেও মক্কার ত্রাস ছিলেন, তিনি এখন বিশ্ব নবীর নুরানি ব্যক্তিত্বের সামনে ক্ষুদ্র মনে হলেন। রাসূলুল্লাহ এগিয়ে এলেন এবং ওমরের চাদর ও তলোয়ারের বেল্ট শক্ত করে ধরলেন। তিনি ওমরকে এমনভাবে ঝাঁকুনি দিলেন যে ওমরের মতো শক্তিশালী মানুষও কেঁপে উঠলেন। নবীজি প্রশ্ন করলেন, হে খাত্তাবের পুত্র, তুমি কি এখনও বিরত হবে না? আল্লাহ কি তোমার উপর অপমান না নামানো পর্যন্ত তুমি থামবে না? ওমরের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ মানুষের সামনে নয়, বরং আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনতে এসেছি। তলোয়ার খসে পড়ল। যুদ্ধ শেষ হল। ওমর হাঁটু গেড়ে বসলেন। মক্কার পাহাড় যাকে টলাতে পারেনি, সত্যের আলো তাকে সিজদাবনত করল। তিনি পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল। ওমরের মুখে এই ঘোষণা শুনে সাহাবীরা আর স্থির থাকতে পারলেন না। তারা সমস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। সেই তাকবীর ধ্বনি এতটাই প্রবল ছিল যে বলা হয় মক্কার কাফেররা পর্যন্ত সেই আওয়াজ শুনতে পেয়েছিল। এটি ছিল ইসলামের বিজয়ের প্রথম গর্জন। নবীজি ওমরের বুকে হাত রেখে দোয়া করলেন। আল্লাহ ওমরের হৃদয়কে হেদায়েতের আলোয় পূর্ণ করে দিলেন। মক্কার ত্রাস ওমর আজ হলেন ইসলামের ফারুক। যাদের তিনি হত্যা করতে এসেছিলেন, তারাই আজ তাকে ভাই হিসেবে বুকে জড়িয়ে নিলেন। ইসলাম বৈরী তাকে ভালোবাসায় রূপান্তর করল। কিন্তু ওমর কেবল ইসলাম গ্রহণ করেই ক্ষান্ত হলেন না। তার প্রথম প্রশ্নই ছিল, আমরা কি সত্যের উপর নেই? তবে কেন আমরা গোপনে ইবাদত করব? আল ফারুক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। ওমর ইসলাম গ্রহণ করেই প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সত্যের উপর নেই? তবে কেন আমরা গোপনে ইবাদত করব? এই প্রশ্নটি ছিল ইসলামের ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। নবীজি অনুমতি দিলেন। মুসলমানরা প্রথমবারের মতো দুটি সারিতে বিভক্ত হলেন। এক সুশৃঙ্খল মিছিলের প্রস্তুতি। এক সারির নেতৃত্বে ছিলেন আল্লাহর সিংহ হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আর অন্য সারির সদ্য ইসলাম গ্রহণকারী ওমর ইবনুল খাত্তাব। মক্কার রাস্তায় এক অভূতপূর্ব দৃশ্য। এতদিন যারা ভয়ে লুকিয়েছিলেন, আজ তারা বীর দর্পে কাবার দিকে হাঁটছেন। কুরাইশরা স্তম্ভিত হয়ে গেল। তারা দেখল তাদের সবচেয়ে বড় দুই যোদ্ধা হামজা এবং ওমর ইসলামের পাহারাদার হয়ে হাঁটছেন। কুরাইশদের কেউ সেদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করতে পারেনি। ওমরের উপস্থিতিতে মক্কার বাতাসও যেন থমকে গেছিল। তারা কাবার চত্বরে প্রবেশ করলেন। এতদিন সেখানে কেবল মূর্তি পূজাই হতো, কিন্তু আজ সেখানে একত্ববাদের ধ্বনি উচ্চারিত হওয়ার অপেক্ষা। সেদিন নবীজি ওমরের সাহসিকতা দেখে তাকে উপাধি দিলেন আল ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। সেই প্রথম মুসলমানরা কাবা ঘরের সামনে প্রকাশ্যে নির্ভয়ে নামাজ আদায় করলেন। এটি ছিল মক্কায় ইসলামের বিজয়ের প্রথম ধাপ। কুরাইশ নেতারা বুঝতে পারল তাদের দিন শেষ হয়ে আসছে। ওমরকে হারিয়ে তারা সামাজিক শক্তির একটা বড় অংশ হারিয়ে ফেলেছে। ওমরের এই পরিবর্তন প্রমাণ করল হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা করেন তাকেই তার দিনের পাহারাদার বানান। এভাবেই মক্কার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল, যে অধ্যায়ে লেখা হয়েছে সাহস, ত্যাগ এবং সত্যের কালিতে। ঐতিহাসিক প্রভাব। ওমরের ইসলাম গ্রহণ কেবল একটি ব্যক্তিগত ঘটনা ছিল না, এটি ছিল ইসলামের ইতিহাসের গতিপথ পরিবর্তনের সূচনা। মক্কার কঠিন সময় পেরিয়ে শুরু হলো মদিনার দিকে হিজরতের অধ্যায়। যখন সবাই গোপনে মক্কা ত্যাগ করছিলেন, ওমর তখন কাবার চত্বরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, যে তার মাকে সন্তানহারা করতে চায় সে যেন আমাকে বাধা দেয়। তিনি হিজরত করেছিলেন প্রকাশ্যে, দিনের আলোয়।
মদিনায় ইসলামী রাষ্ট্র গঠিত হল। সেখানেও ওমর ছিলেন নবীজির ডান হাত। পরামর্শে, জিহাদে এবং রাষ্ট্র পরিচালনায় তার প্রজ্ঞা ছিল অপরিহার্য। পরবর্তীতে যখন তিনি খলিফা হলেন, তার ন্যায় বিচার প্রবাদ তুল্য হয়ে উঠল। তার সাধারণ লাঠিটি রাজাদের তলোয়ারের চেয়েও বেশি ভীতিকর ছিল জালিমদের জন্য। তার খেলাফতের সময় ইসলাম আরব প্রায়দ্বীপ ছাড়িয়ে পারস্য, রোম এবং মিশর পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুটি পরাশক্তি তার পায়ের কাছে লুটিয়ে পড়েছিল। এত বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েও তিনি জেরুজালেমে প্রবেশ করেছিলেন ভৃত্যের উটের রশি ধরে, তালিমারা পোশাকে। তিনি প্রমাণ করেছিলেন, ইজ্জত পোশাকের মধ্যে নয়, তাকওয়ার মধ্যে। প্রজাদের খবর নিতে তিনি রাতের আধারে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। ক্ষুধায় কাতর শিশুর কান্না শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে যেতেন। রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক। নিজের পারিবারিক কাজের সময় তিনি সরকারি প্রদীপ নিভিয়ে নিজের কেনা প্রদীপ জ্বালাতেন। সততার এমন দৃষ্টান্ত ইতিহাসে বিরল। তিনি কেবল রাজ্য জয় করেননি, তিনি রাষ্ট্র গড়েছিলেন। হিজরি সাল প্রবর্তন, পুলিশ বাহিনী গঠন, ডাক বিভাগ এবং জনশুমারি সবই তার দূরদর্শী মস্তিষ্কের ফসল। তার শাসনামলে গভর্নর এবং সাধারণ প্রজার বিচার একই কাঠগড়ায় হতো। ন্যায় বিচারের প্রশ্নে তিনি নিজের সন্তানকেও ছাড়েননি। আজ 1400 বছর পরেও তার প্রশাসনিক নীতি এবং ন্যায় বিচারের আদর্শ সারা বিশ্বের জন্য এক পাঠ হয়ে আছে। আল ফারুক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী, ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين لبيك اللهم لبيك لبيك لا شريك لك الله أكبر الله أكبر أشهد أن لا إله